কোনো মানুষের হাসি ভরা মুখটা দেখলেই মনটা যেন এক অদ্ভুতভাবে ভালো হয়ে যায়, তাই না? গম্ভীর ঘরোয়া আড্ডার পরিবেশ বদলে দিতে একজনের উচ্ছ্বসিত হাসিই যথেষ্ট। হাসি দিয়ে শত্রুকেও আপন করা যায়। কিন্তু আপনি চাইলেই কি সব সময় হাসি খুশি থাকতে পারবেন? কিভাবে হাসি খুশি থেকে পরিবেশকে আনন্দময় করে তুলবেন, তাই এই ভিডিওতে আলোচনা করা হলো। চলুন ভিডিওটি শুরু করা যাক। চাইলেই কি একজন মানুষ হাসি খুশি থাকতে পারে? যদি উত্তর হয় না, তাহলে হাসি খুশি থাকার উপায় কি? হাসি খুশি থাকার জন্য বেশি করে ভালো থাকার চেষ্টা করতে হবে। আপনি ব্যায়াম করতে পারেন। একটা কঠিন কাজ করার পর নিজের আনন্দের জন্য কিছু সময় হাঁটতে পারেন। এমনভাবে হাঁটার পর আপনার শারীরিক কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। এর ফলে আগের চেয়ে বেশি হাসি খুশিতে পরবর্তী কাজটি শুরু করতে পারবেন। অনেকেই আছেন যারা নিজের কাজ নিয়ে সন্তুষ্ট নন। সারাক্ষণ নিজের কাজকে ছোট বলে মনে করেন। অন্যের সঙ্গে নিজের কাজের তুলনা করে নিজে নিজে মন খারাপ করেন। কি ঠিক বলছি তো? এগুলো নিয়েই তাদের সব সময় চিন্তার মধ্যে সময় কাটে। এর ফলে কি হয় জানেন? এর ফলে হাসি খুশি ভাব মুখ থেকে উধাও হয়ে যায়। তাই নিজের কাজকে শ্রদ্ধা করুন। আপনি নিজের কাজকে নিজেই ভালোবাসুন। আপনি নিজের কাজের মাধ্যমে পরিশ্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনি মনে মনে ভাবুন তো, আপনি যে কাজটি করছেন সেটাই সেরা। কাজের মধ্যে আনন্দ খুঁজুন। আপনি আপনার মনের মধ্যে চলা নেতিবাচক চিন্তাগুলোকে দূর করে ফেলুন। নেতিবাচক চিন্তা করলে আপনি ধ্বংস হতে বাধ্য। একটি জিনিসই আপনাকে শেষ করে দিবে। নেতিবাচক চিন্তা করে কখনো হাসি খুশি থাকা যায় না। তাই হাসি খুশি থাকতে হলে নেতিবাচক চিন্তা বাদ দিন। অন্যের ভালো করার চেষ্টা করুন। দেখবেন এমনিতেই হাসি খুশি থাকতে পারছেন। আপনি নিজের সম্পত্তির চেয়ে অভিজ্ঞতা বেশি উপভোগ করুন। অভিজ্ঞতা মানুষের জীবনের স্থায়ী সম্পত্তি। অভিজ্ঞতা অন্য কেউ নিয়ে যেতে পারে না। অভিজ্ঞতার ফলে সমাজের সব কিছু মোকাবেলা করার ক্ষমতা আপনার মধ্যে এমনিতেই চলে আসবে। তাই সম্পত্তির পরেই অভিজ্ঞতা অর্জনের দিকে মনোযোগ দিতে হবে। সম্পত্তি মনকে চিন্তায় আচ্ছন্ন করবে, আর অভিজ্ঞতা নিজের জীবনকে উপভোগ করার জন্য সুযোগ করে দিবে। আপনি কৃতজ্ঞ কেন তা লিখুন। কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনি কিসের জন্য সফল? কেন আপনি অন্যের ভালো চান? এই বিষয়গুলি ভাবুন তো, এবং তা লিখে প্রকাশ করুন। ভালো করার বা ভালো থাকার বিষয়গুলো কোথাও লিপিবদ্ধ করে রাখলে আপনি শান্তি অনুভব করবেন। লেখাগুলো আপনি যখনই পড়বেন তার মধ্যে আপনি একটা সুখ অনুভব করবেন। আপনি দেখবেন আপনি অনেক হাসি খুশি থাকতে পারছেন। আপনি নিজের মধ্যে সুখ খুঁজুন। আপনার কোন কাজটি করতে ভালো লাগে এবং কোন কাজগুলো করে আপনি আনন্দ পান, এমন কাজগুলোই বেশি করে করুন এবং নিজের মধ্যে সুখ খুঁজে বের করুন। সব সময় অফিস বা অন্যের সুখের জন্য কাজ না করে নিজের পছন্দের কাজটিও মাঝে মধ্যে করার চেষ্টা করুন। দেখবেন হাসি খুশি থাকতে পারছেন। আপনি পরিপূর্ণ ঘুমান। ঘুম হলো মানুষের আদি ও আসল বিনোদন। আপনার যদি পরিপূর্ণ ঘুম না হয়, তাহলে আপনি কখনোই আনন্দে থাকতে পারবেন না। আপনার কোনো কাজ করতেই মন বসবে না। সারাক্ষণ ঘুম আপনাকে তাড়িয়ে বেড়াবে। এর ফলে আপনি পরিপূর্ণভাবে কোনো কিছুই করতে পারবেন না। তাই যত কাজের মধ্যেই থাকুন না কেন, সময় বের করে পরিপূর্ণ ঘুমান। আপনার ঘুম যদি পরিপূর্ণ হয়, তাহলে যে কোনো কাজ করতে আরাম ও আনন্দ পাবেন। আপনি অন্যকে সাহায্য করুন। পৃথিবীতে সবচেয়ে বেশি আনন্দ হয় কখন জানেন? যখন আমরা কাউকে সাহায্য করতে পারি। আপনার বন্ধু বা পাশের ডেস্কের সহকর্মীকে সাহায্য করুন। দেখবেন তাদের সঙ্গে সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি ভালো হয়ে যাবে। রাস্তায় অসহায় কাউকে কিংবা কোনো রাস্তা খুঁজে না পাওয়া ব্যক্তিকে সাহায্য করতে এগিয়ে আসুন। আপনি দেখবেন কাউকে সাহায্য করার পর নিজের কাছে খুব ভালো লাগছে। অন্যকে সাহায্য করে দেখবেন মুখের মধ্যে হাসির আভা ছড়িয়ে পড়ছে। তাই প্রতিদিন অন্যদের সাহায্য করার জন্য একটু সময় বের করুন। আপনি নিজের পছন্দকে গুরুত্ব দিন।
আপনি যেভাবে বাঁচতে চান তার উপর জোর দিন। অন্যের কথায় নিজের পছন্দকে অবহেলা করবেন না। সব সময় অন্যকে খুশি করতে চলতে গেলে আপনি নিজে খুশি থাকতে পারবেন না। তাই নিজের পছন্দকেও গুরুত্ব দিন। আপনি দেখবেন আপনি অনেক বেশি হাসি খুশি থাকতে পারছেন। আপনার শক্তির জায়গা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? যদি না থাকে তাহলে নিজের শক্তির জায়গা খুঁজে বের করুন এবং সেই শক্তিকে ব্যবহার করুন। আপনি দেখবেন আপনি সব কিছুতেই ভালো করছেন। সব কাজে সাফল্য পাওয়ার ফলে আপনি থাকতে পারছেন আগের চেয়েও বেশি হাসি খুশি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ।